এত কথার কি আছে? এটা মঞ্চ করে নামা। আমার কথা এখনো শেষ হয়নি। চল আমাদের সাথে গিয়ে কথা বলবি। চল চল চল। এমন অসভ্যতা করবেন না, আমার কথা শেষ করতে দিন। কি কথা বলবি? বল বল। এইভাবেই যুগের পর যুগ আপনারা আমাদের কথা বলতে দেননি। সে ঘরে হোক কিংবা বাইরে, আমরা অবলা। 12 হাতের কাপড়েও আমাদের নাকি কাঁচা হয় না, তাই তো? আর কথা বলতে দেবেন না বলেই কখনো পর্দার আড়ালে জোর করে রেখে দিয়েছেন, কখনো জ্বলন্ত চিতায় পুড়িয়েছেন, আর আজও ধর্ষণ করে ভয় দেখান, খুন করেন। বড্ড বেশি কথা বলছা। এটাকে তুলে নিয়ে চল দেখি কত কথা বলতে পারে। সালের আগে আমাদের জ্বলন্ত চিতায় সতীদাহ করা হতো। 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হলেও বিধবাদের পুনরায় বিবাহ আজও সমাজ মেনে নেয় না। এমনকি 2006 সালের আগেও আমাদের দেশে কোনো আইনই ছিল না বাল্য বিবাহ রদে। বাল্য বিবাহ কিন্তু আজও হয়। মেয়েরা সমাজের চোখে শুধু সন্তান উৎপাদনের কারণ। মেয়েরা পুরুষের সম্পত্তি ছাড়া আর কিছুই নয়। মেয়েরা এখনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক। পুরুষ আজও ক্ষমতার ক্ষেত্রে। তবে দিন কিন্তু বদলেছে। আর এই দিন বদলের ইতিহাসে কত কত নারীকে আত্মবলিদান দিতে হয়েছে সে কথা আমাদের অজানা নয়। আমাদের দেশের স্বাধীনতা ইতিহাসে রানী লক্ষ্মীবাই, কস্তুরবা গান্ধী, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, বেগম হজরত মহল, নারীদের শিক্ষার অধিকার আন্দোলনে বেগম রোকেয়া, সাবিত্রীবাই ফুলে, সরলা দেবী, দুর্গাবাই দেশমুখ, চন্দ্রমুখী দেবী প্রমুখ। চিকিৎসা আন্দোলনে কাদম্বিনী গাঙ্গুলি, আনন্দবাই যোশী, ডাক্তার সীতারা রহমান, রূপসাবাই প্রমুখ। সারা পৃথিবী জুড়ে এমন অসংখ্য নারী আছে, তারা শুধু একজন মেয়ে নয়, মানুষ হিসাবে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। আর আমাদের মতো মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে শিখিয়েছেন আজীবন। আমরা সকলে তাদেরকে নতমস্তকে প্রণাম জানাই। সমাজে আমাদের এখনো অনেক কিছু দেওয়ার আছে, অনেক কাজ বাকি। আসুন সবাই আমরা হাতে হাত ধরি আর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করি। আমরা ঘোষণা করি, মেয়ে হিসেবে জন্ম নেওয়া কোনো পাপ নয়, আমরা গর্বিত। আমরা